নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বললেন নীলকণ্ঠ। স্কুল প্রাঙ্গণে তৃণমূল মহিলা কংগ্রেসের বর্ধিত কর্মী সভা। পরীক্ষার্থীদের জন্য সুরক্ষার চাদরে মুড়ে দেওয়া হলো ঘাটাল। শিক্ষক থেকে ফের পরীক্ষার্থী। মালদায় শুরু হলো হস্তশিল্প মেলা। দাবা খেলার শীর্ষে বৈশালী। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বললেন নীলকণ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে অপমানের অভিযোগে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার অসম সফরে গিয়ে সেই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেকে শিব ভক্ত বলে দাবি করে জানালেন, আমাকে যত গালি দিক না কেন সমস্ত বিষ হজম করতে পারি। সম্প্রতি বিহারের দারভাঙ্গায় ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদীর মাকে অপমানের অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে এফআইআর জমা করা হয় এবং যুবককে গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে অসমে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত, আমি সমস্ত বিষ গিলে নিতে পারি। একই সঙ্গে বললেন, জনতা জনার্দন আমার কাছে ভগবান, আমার ভগবান সামনে এলে আমার হৃদয়ে আবেগ স্বাভাবিকভাবেই বেড়ে আসে। 140 কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোট কন্ট্রোল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুল প্রাঙ্গণে তৃণমূল মহিলা কংগ্রেসের বর্ধিত কর্মী সভা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরোধিতা করে মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার তত্ত্বাবধানে রবিবার বিকেলে পুষ্টি KCPSM হাই স্কুল প্রাঙ্গণে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী ও রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বিধায়ক নমিতা সাহা, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যাপক মুজিবুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য সংহিতা হালদার সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। একটাই বার্তা, ওই নরখাদক নরেন্দ্র মোদী যেভাবে বাংলা তথা ভারতবর্ষকে শেষ করার পরিকল্পনা নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে চাই না ওদের আগ্রাসন, চাই আমাদের সুশাসন। এই সুশাসনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই যাতে পুনরায় 26-এর মুখ্যমন্ত্রী, তিনি তো হবেনই, সেটা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যাতে 250-র উপরে সিট পাই সেই বার্তাই নারীদেরকে দিলাম। এবং আমরা নারী, আমরা যে সব কিছু করতে পারি এই শিক্ষা দিয়েই তাদেরকে গ্রামগঞ্জে। আচ্ছা, শেরপুরের গাড়িটা ভিডিও আছে, আপনারা 2011 মে সরকার গঠন করার পরে, সরকার গঠন করার পরেই আপনারা দেখেছেন যে প্রতি বছর যে প্রকল্প এনেছে সবই কিন্তু নারী জাতিদের জন্য। এই মহিলা কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস। পাশাপাশি মহিলা সভানেত্রী জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই কর্মী সভার সমাপ্তি ঘটান। গিয়াসউদ্দিন মোল্লা সম্মানীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তিনি এখানে রয়েছেন। এখানে নমিতা রয়েছে বিধায়ক, জয়দেব রয়েছে বিধায়ক, বাপি রয়েছে সাংসদ, এখানে পূর্ণিমা এই জেলাকে নেতৃত্ব দিচ্ছে জেলার সভানেত্রী হিসাবে, এবং প্রত্যেকটি ব্লক থেকে তাদের সভানেত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে, আপনারা ধৈর্য ধরে এখানে শুনছেন। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পরীক্ষার্থীদের জন্য সুরক্ষার চাদরে মুড়ে দেওয়া হলো
ঘাটাল। রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর এসএলএসটি পরীক্ষায় ঘাটাল মহকুমায় 2866 জন পরীক্ষার্থী 4টি কেন্দ্রে পরীক্ষা দিল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারিও চালানো হচ্ছিল। পরীক্ষা কেন্দ্রগুলির প্রধান প্রবেশদ্বার ও পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কড়া নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে প্রশাসন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল এবং বারবার মাইকিং প্রচারও চালাচ্ছিল। একই সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা, তাও মাইকিং এর মাধ্যমে জানানো হচ্ছিল সকলকে। গতবারের পরীক্ষা যথেষ্ট প্রশ্ন ভালো হয়েছে এবং পরীক্ষা নিয়ে অনেক ছাত্রছাত্রী বেশ সন্তোষজনক প্রকাশ করেছে, কিন্তু বিষয় হচ্ছে গতবারের কলম নিয়ে সংশয় ছিল। অনেক রুমেই ভালোভাবে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট যে কলম দেওয়ার কথা ছিল গাইডলাইনে, সেই গাইডলাইন মেনে অনেক জায়গায় কলম দেওয়া হয়নি। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটাই অনীহা প্রকাশ হয়েছে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। জলের বোতল নিয়ে অনেকের সংশয় ছিল, যাই হোক সেটা যেহেতু নির্দেশ দেওয়া আছে, তবে বেল্ট, কোমরের বেল্ট যে খুলে নেওয়া হচ্ছে, অনেকে সেই গাইডলাইন জেনে আসেনি বা পড়ে আসেনি, সে কারণে অনেকেরই পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে খুব সমস্যা হয়েছে। অনেকে সমস্যা নিয়েই রুমের মধ্যে পরীক্ষা দিতে যেতে হয়েছে। দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা চলছিল। ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে সকল পরীক্ষা কেন্দ্রের ওপর নজর রাখা হচ্ছিল। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্যই প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছিল ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে। মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘুরে দেখছিলেন ঘাটালের 4টি পরীক্ষা কেন্দ্র। 4টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে, আমি সবগুলো ভেন্যুতেই যাচ্ছি। বিদ্যাসাগর স্কুলে হচ্ছে, হাই স্কুলে, ঘাটাল কলেজ, যোগদা সৎসঙ্গ এবং বর্ধা বাণীপীঠ, তো সবগুলোতে আমরা যাবো এবং সবগুলোই খুব শহরের একদম মাঝখানে বলা যায়। কিন্তু বর্ধা বাণীপীঠটা একটু আউটস্কার্টে আছে এবং রাস্তার ধারে, কোনো যানজট নেই, খুব ভালোভাবে আমাদের ফিস্কিং চলছে এখন। মোট পরীক্ষার্থী আছে আজকে 2866, তো 2866 ঘাটাল সাব ডিভিশনের জন্য। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষক থেকে ফের পরীক্ষার্থী। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ রূপা কর্মকার এখন শিক্ষক থেকে পরীক্ষার্থী। রবিবার এসএসসির দ্বিতীয় দিনে কুলটি কলেজে পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন রূপা কর্মকার। তার গলায় আক্ষেপ ছিল, এতদিন ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতাম, আজ নিজেকেই পরীক্ষা দিতে হচ্ছে বলে। রবিবার দিন রূপা কর্মকার কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। হ্যাঁ, আমি টিচার ছিলাম এবং এখনও আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা। তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। তো এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে। আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে যেন এই ঘটনাটি ঘটে। অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে, এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে, সেই ন্যায়ালয় কিন্তু আজকে নিরপরাধদেরকে কোনোরকম ন্যায় দিতে পারলো না, ব্যর্থ। এবং তার সঙ্গে এই ব্যর্থ আমাদের রাজ্য সরকার। আবার পরীক্ষা দিচ্ছেন, আবার কি নিয়োগ স্বচ্ছ হবে, কি মনে করছেন? দেখুন, পরীক্ষাটা তো গতবারে পরীক্ষার্থীদের তরফ থেকে স্বচ্ছভাবে দেওয়া হয়েছিল, না কোশ্চেন বেরিয়েছিল, না কোথাও কোনো সমস্যা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে। সমস্যাটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে সে রাজ্য সরকারের বিশেষ দপ্তরে, সে ক্লোজ ডোরের ভেতরে সমস্যাটি কিন্তু হয়েছিল। তো এখনও যে তার এই বজ্র আঁটুনি বিভিন্ন রকম ব্যবস্থা দেখাচ্ছে, তারপরে যে ক্লোজ ডোরের ভেতরে গিয়ে কিছু হবে না, তার গ্যারেন্টি কে দেবে? তার তো গ্যারেন্টি আমরা দিতে পারি না। তো যে কারণে প্যানেলটি ক্যান্সেল হয়েছিল, আর্টিকেল 14 and 16 ভায়োলেশন দেখিয়ে, তো তার কারণই হচ্ছে কিন্তু এই ক্লোজ ডোর সমস্যা। তো এরপরেও কিন্তু এখনও সেই সমস্যাটা হতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা একেবারে আশাবাদী নই, কারণ রাজ্য সরকার তার যে পদ্ধতি এখনও পর্যন্ত রয়েছে এবং এই দুর্নীতি তার যে এখনও সেই দুর্নীতির সঙ্গেই রয়েছে, তার ফলে কিন্তু আমরা এখনও আশাবাদী হতে পারছি না। কালো পোশাক পরেছেন আজকে দেখুন, কালো হচ্ছে একটা অশুভের প্রতীক, শুভর প্রতীক কিন্তু নয়। তো বর্তমানে রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য এবং এই বিচার ব্যবস্থায় কুবিচারের জন্য আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে আজকে অশুভ দিন ঘনিয়ে এসেছে। আজকে এই পরিস্থিতিতে কিন্তু তাদের জন্যই আমাদেরকে উপনীত হতে হয়েছে। তো এই অশুভর
ছাপ আমরা নিয়ে বহন করে চলেছি। আমরা কিন্তু এতদিন রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় পড়ে থেকেছি, এবং তারই প্রতীক হিসেবে আজকে আমরাও কিন্তু একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সেই জন্য আমরা তার প্রতীক হিসেবে কালো পোশাক বা কালো রঙকে ব্যবহার করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় শুরু হলো হস্তশিল্প মেলা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপূজায় মেতে উঠবে আপামর বাঙালি। তাই দুর্গাপূজার প্রাককালে মালদা জেলাবাসীদের জন্য শুরু হলো হস্তশিল্প মেলা। আমাদের এনজিও হচ্ছে, মাদার এনজিও হচ্ছে কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার। তো সেটার মাধ্যমে আমরা কেকেভিটিসি হ্যান্ডিক্রাফট প্রডিউসার কোম্পানি খুলি। সেই প্রডিউসার কোম্পানির মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা চলছে, মেলা এক্সিবিশন। এখানে 20টা স্টল আছে আর 20টাই আর্টিজেন আছে, তাদের উপরে এই মেলাটা আমরা পেয়েছি। এর মধ্যে রয়েছে জুট প্রোডাক্ট, এমব্রয়ডারি প্রোডাক্ট মতলব কাঁথা স্টিচ, আর রয়েছে তোমার জুয়েলারি আর ব্যাম্বু ক্রাফট। এই 4 আইটেমের ওপরেই আমরা রেখেছি। আর সোলার আছে। পুজোর কেনাকাটার মধ্যে থাকছে হাতেরই সব শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, বেডশিট রয়েছে, আর চুড়িদার, সালোয়ার কামিজ এসব রয়েছে কেনাকাটার মধ্যে। কৃষ্ণকলি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে 20টি স্টল নিয়ে মালদা জেলার এসডিএস গ্রাউন্ডের পাশাপাশি সুইমিং পুল কনফারেন্স হলেও শুরু হলো হস্তশিল্প মেলা। 10 দিন ধরে চলবে এই মেলা। এই মেলা উপলক্ষে প্রতিটি কেনাকাটায় থাকছে 20% ছাড়। তার পাশাপাশি শাড়ি, কুর্তি, কাঁথা স্টিচ, রকমারি জুয়েলারি সহ প্রচুর পোশাকের সম্ভার রয়েছে এই হস্তশিল্প মেলায়। মালদা থেকে এখানে সব রকমের জিনিসই তো দেখতে পাচ্ছি, শাড়ি থেকে চুড়িদার, কুর্তি, জুয়েলারি, তারপর হস্তশিল্প অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে, এমনকি বিছানার চাদর আর খাওয়া দাওয়ার স্টলও আছে এখানে। খুবই সুন্দর, আমিও এখানে দেখতেই এসেছি, কেনাকাটা করতে এসেছি। আপনারাও আসেন, সবারই ভালো লাগবে। সব দাম কেমন রয়েছে? দাম একদম রিজনেবল প্রাইসেই আছে, নেওয়ার মতোই আছে সব। কি নেবেন, কি ভাবলেন? আমি এখন ভাবছিলাম একটা ব্লাউজই নিব, আরও অনেক কিছু আছে, জুয়েলারি দেখি কি কেনাকাটা করি। অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দাবা খেলার শীর্ষে বৈশালী। উজবেকিস্তানে আয়োজিত প্রিডে সুইট দাবায় ভারতের গ্র্যান্ড মাস্টার আর বৈশালী 10ম রাউন্ডের শেষে শীর্ষে উঠে এসেছেন। তিনি হারান ইউক্রেনের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মারিয়া মুজিচুকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। দেশের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিন বিরতি থাকার পর ফের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টি থামবে না, বরং আরো কিছুদিন তা চলতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে কলকাতায় ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলেঙ্গানার দিকে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।